নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কারাগারে দেবিকার গর্ভে প্রথম থেকে ষষ্ঠ সন্তানগুলি কারা ছিল আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্রহ্মলোকে ব্রহ্মার পুত্র মরীচি ঋষির 6 পুত্র ছিল। অপ্সরা তিলোত্তমাকে দেখে কাম মোহিত হয়ে ব্রহ্মা তার পিছনে ধাবিত হলে মরীচি পুত্ররা পিতামহ ব্রহ্মাকে দেখে পরিহাস করছিল। তাতে ব্রহ্মা হতকচিত হয়ে তাদের অভিশাপ দিয়েছিলেন, তোমরা অসুর গর্ভে জন্মগ্রহণ করো। অভিশাপ মুক্তির উদ্দেশ্যে মরীচি পুত্ররা ব্রহ্মার চরণে মিনতি করলে ব্রহ্মা বললেন, পৃথিবীতে বৈবস্ত মন্বন্তরে অষ্টবিংশ চতুর্যুদ্ধের দাপরে ভগবান অবতীর্ণ হবেন। তার উচ্ছিষ্ট ভোজন করলে তোমরা শাপমুক্ত হবে। এই ঘটনার পর মরীচি সেই 6 পুত্র অসুর হিরণ্যাক্ষের পুত্র কালনেমি তারই পুত্র রূপে জন্ম লাভ করে। অসুরের পুত্র রূপে জন্ম নিলেও পূর্ব সংস্কার বশে তারা ভগবানের উপাসনা করতে লাগলো। সেই জন্য হিরণ্যাক্ষের ভাই ভগ্নবদ্যী রোধী হিরণ্যকশিপু সেই ছেলেদের প্রতি ক্ষুব্ধ হয়ে অভিশাপ দেয়, তোমরা পিতৃকুলের মর্যাদা নষ্ট করে পিতৃশত্রু শ্রীহরির উপাসনা করেছ, অতএব তোমাদের পিতৃহস্তে মৃত্যু হবে। কিন্তু তাদের পিতা কালনেমি দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ভগবানের সুদর্শন চক্রে নিহত হয়। অসুরের বংশধর হলেও হিরণ্যকশিপুর পুত্র ভগবত ভক্ত বলি ভগবান শ্রী বামনদেবের আদেশে সুতল লোকে গমন করেন এবং কালনেমির সেই 6 পুত্রও সুতল লোকে বাস করে। কিন্তু তারা শাপমুক্ত হতে পারেনি। শাপমুক্ত হতে হলে পিতার হাতে মরতে হবে এবং ভগবানের উচ্ছিষ্ট খেতে হবে। অসুর কালনেমি জন্ম নিল কংসরূপে। যোগমায়া তখন মরীচি পুত্রদের শাপমোচন করার উদ্দেশ্যে দেবকী গর্ভে তাদের একে একে আনিয়ে কংসের হাতে বধ করালেন। তারা তখন হিরণ্যকশিপুর অভিশাপ থেকে মুক্ত হয়ে আবার সুতল লোকে গমন করে। কিন্তু ভগবানের উচ্ছিষ্ট ভোজন করার বিষয়টি তখনও ঘটেনি। ভগবান কৃষ্ণ দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তারপর ব্রজলীলা ও মথুরা লীলা শেষ করে দ্বারকা লীলার সময় মা দেবকী এক সময়ে কৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, তুমি সন্দীপনী মুনির মৃত পুত্রকে পরলোক থেকে ফিরিয়ে এনেছ, সেই কথা জেনেছি। তোমার অগ্রজ ভাইদের যারা কংসের হাতে নিহত তাদেরকে কি তুমি ফিরিয়ে আনতে পারো? তখন কৃষ্ণ সুতল লোক থেকে তাদের নিয়ে দ্বারকায় এলে শিশুরূপ সেই পুত্ররা দেবকীর স্তন পান করতে লাগলো। দেবকীর স্তন প্রথমে শ্রীকৃষ্ণই পান করেছিলেন। অতএব সেই কৃষ্ণ উচ্ছিষ্ট পান করেই তারা শ্রী ব্রহ্মার শাপমুক্ত হয়ে ব্রহ্মলোকে গমন করেন। এভাবে মরীচি 6 পুত্র কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সংবর্ধন ও ভদ্র শাপমুক্ত হলেন
একটুখানি উপহাস করার ফলে কত কিছু দুঃখ আঘাত ব্যাঘাতে সম্মুখীন হয়েছিল তারা। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।